কি হলো, ফুচকা হবে বলে বসে থাকলে যে? বাইরে এসো। হ্যাঁ। আর দেবা? না। আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আরে আরে, এই কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনি নি। ছাড়েন আমাকে। 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি 3 মাসের মতো অনেকে পেয়েছি। এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না। ও, তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। খবর দে। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালোর সঙ্গে যা ব্যবহার করেছে না, ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। এটা আমার ফাইনাল ডিসিশন, তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে 1 পা না বেরোতে পারে। তোমরা সব সময় ওর দিকে নজর রাখবা। ঠিক আছে কর্তা বাবু। দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এইভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। আমি মরতে চাই। থেকে থেকে সত্য। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। তুমি একবার বোঝার চেষ্টা করো, তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে আমি চলে যাব, কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়ার থেকে বের করে দেবো। 2 দিন থাকবে বলছে, থাকুক না, মন ভালো হলে ঠিক চলে যাবে। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। আমি যাব না, আমি যাব না। টনি, টনি, তুমি আমাকে সত্যিই চিনতে পারছো না, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর ওরাই বা কারা? তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা। কি আবার বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলে নাকি? তুই ভালো করে মনে করি দেখ, তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, ভালো করে মনে করি দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন? বড় লোক মানুষ, কিছু বুঝতে রে। চ। আরে তুই দাঁড়া তো। হ্যাঁ বলুন, কিছু বলছেন? হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো, আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো। এই মলমটা নিয়ে যান, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দেবেন। এই শালা, একটা অজানা বাড়িতে ব্যান্ডেজ যেতে গিয়ে তুই পাত পেতে বস পড়েছিলি, তোর ব্যাপারটা কি রে? সেরকম কিছু না ভাই, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি?
তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডেজ জড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ। এই কাজ বাদ দেখিনি কি করছি রে? ইশালা উনারা দিতে যাবো আর ওকে দেখে আসবো। সত্যি সত্যি আমাদেরকে প্যাকেট করে বাড়ি পাঠাবে। আরে কিচ্ছু হবে না, তুই যা তো। যেমন তুই করগা, ঠেলায় পড়লে বুঝতে পারবি। বাড়িতে কেউ আছেন? আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি। আরে এটা তো আমার না। ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। আমার নাম টনি। এবার তোমার নামটা বলো। মানে এই যে বললে তোমার নাম কেন? কারো নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ, টনি, টনি, এতে কি আছে? রে বসে বসে কি খাসি? খাস তো বস। খুব ভালো লাগছে তো। লাড্ডু কোথায় পালি? ওই দে দেখ। কিরে তোর আবার কি হইলো? জেনে শুনিয়ে বিষ খাবো না, আমাদের লাড্ডু বের করে দেবে। আরে তুই তো ভয় করিস কেন রে? তোর সালমা পাঠিয়েছে, তুই খা, আমি খাবো না। দিদি দিদি, তুমি যে ছেলেটার সাথে কথা বলতে না, সেই ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়েছে। দিদি, গিয়ে কোনো লাভ হবে না। কোন হসপিটালে নিয়ে গিয়েছে তুই জানিস? আমি সেখানে যাব। সালমা, তোর মাকে ধর। আব্বা, মায়ের এই অবস্থা কেন? তোর মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুই তোর মায়ের কাছে থাক, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। বাবু, হে বাবু, কি হলো তোর? কথা বল। ডাক্তার বাবু, আমার ছেলে এখন কেমন আছে? ওনার পুরানো স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, তাই ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হবে। এই সালমা, আমার সম্পূর্ণ পড়ে গেছে। সালমা, বাবু, দিদি মনে হয় বিষ খেয়েছে।